স্পষ্ট ভাবে আমাদের কাছে ভেসে আসে। ও ভাই, শুধু মুসলমান ভাববেন না, না 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 না, আজ তারা উঠে পড়ে লেগেছে। মুসলমান তোমার নয়, দুনিয়ার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে ধ্বংস করে দেবে আর শেষ করে দেবে। বিশ্বাস করুন, এটাই ছিল তাদের প্ল্যান এবং প্রোগ্রাম। কিন্তু অ্যান্টি ইসলাম যারাই রয়েছে তাদের এটাও বুঝে রাখা উচিত যে আজ তুমি বলে তুমি নয়, তোমার পূর্বে এরকম অনেকেই প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা বানিয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেবে। दुनिया से इस्लाम को मिटा देने का और हजारों कोशिश किया था, लेकिन खुदा की कसम तुझसे पहले किसी माँ की लाल दुनिया में इस्लाम को मिटाना नहीं सका। आज तो दूर की बात, तू दूर की बात, तेरे बाप दादों की कोई हैसियत नहीं कि दुनिया से इस्लाम को मिटा देगा। কথা ঠিক না ভুল বলছি? কারো ক্ষমতা নাই যে পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটাতে পারবে। কারণ এটা তুমি দেখতে পাচ্ছ মুসলমানের দুনিয়ায় বিরাজিত না, এদের শিকড়টা এ জায়গায় নয়, এর শিকড় গিয়ে স্বয়ং রব্বুল আলামিন মালিকের দরবারের সাথে সংযুক্ত হয়ে আছে। এটা এত নড়বড়ে শিকড় নয়, এর শিকড়টা এত নড়বড়ে নয় যে আপনার সুনামি বলেন, আপনার আর কি বলে বুলবুল বলেন, দুটো ঝড় আসবে আর শিকড় সহ উপড়ে ফেলে দেবে। এত সহজ নয়। এরকম হাজারো ঝড় আসলে পরেও ইসলামকে কেউ কখনো মেটাতে পারবে? তাহলে এটা তো সম্ভব নয়। তাহলে ইসলামকে জিন্দা রাখবার কৌশলটা আমার আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন। বান্দা, ইসলামটা যার ভেতরে বজায় সেই তো মুসলমান। তোমার ভেতরে ইসলাম কতটুকু পরিচিতি আছে? যার ভেতরে ছিল আল্লাহ তার ইজ্জত দিয়েছে, ঠিক না ভুল বলছি? যার ভেতরে ছিল আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে। দেখেন, যেখানে যেখানে একটা কবিতা ছোটবেলায় পড়তাম না, যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো গে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও যুবক ভাইজানেরা আমার, বিশ্বাস করুন, দুনিয়ার জমিনে আমরাও জন্মগ্রহণ করি, আমরাও পৃথিবীর জমিনে এসেছি। কবির কল্পনা, ও আল্লাহর বান্দা, তুমি যেদিন দুনিয়ার জমিনে এসেছিলে ওই দিন তুমি রোনাজারি করেছো, তুমি কান্নাকাটি করেছো। দেখা যায় তোমার আত্মীয় স্বজন সেদিন তোমার চোখের পানি দেখে তারা কিন্তু ব্যথিত হয়। তারা তোমার চোখের পানির বদৌলতে তাদের মুখের মধ্যে সেদিন হাসি ফুটেছিল। না না না, এইভাবে দুনিয়াদারি শেষ হতে পারে না। একদিন জীবন যাপন করবে, তুমিও বড় হয়ে যাবে, তোমারও জীবনটা এগিয়ে যেতে থাকবে। ধীরে 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 এমন একটা সময় এসে যাবে, ওই দিন তোমাকেও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যেতে হবে। ওই দিনটা যেদিন হয়ে যাবে, বান্দা তুমি যখন চারজনা ব্যক্তির কাঁধের উপরে সওয়ার হয়ে ওই 3.5 হাত পরিচিতি বাড়িটার দিকে যেদিন রওনা দিয়ে দেবে, বিশ্বাস করে রাখ, জীবন যদি গঠন করতে পারিস ওই দিনেতে ওই জায়গায় যাবার পরেও বান্দা তুই হাসতেই থাকবি, আর তোর জন্য জনগণ সবাই রোনাজারি করবে। এ জীবন তৈরি করো। আর নতুবা যে জীবনের পেছনে ঘুরে বেড়াচ্ছ, এ জিন্দেগির কোনো মূল্য নাই। কথা ঠিক না? যে জিন্দেগির পেছনে ঘুরে বেড়াচ্ছ, এ জিন্দেগির কোনো মূল মানে আমাদের কোনো মূল্য নাই। জীবন তৈরি করো, যেমন জীবন তৈরি করলে পরে আমার আল্লাহকে পাওয়া যায়। এমন জীবন তৈরি করো যে জীবন গঠন করলে আমার মালিক আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কি লাভ আছে ভাই? কতটুকু চোখ বন্ধ করে ওই বললাম না 5টা মিনিট ভাববেন। ইদানিং তো মোরাকাবার সুযোগ হয় না। মুরব্বী যারা আছে হয়তো কয়েকজন এখন সবক টবক করে, তার ভেতরে বাকি অধিকাংশই এখন খুঁজলে আর পাওয়া যায় না। এই আহলে তরিকাতের লাইনে এ ধরনের মানুষের সংখ্যা কমেই গেছে। ভুল বলছি?
নাই, অল্প কয়েকজন হাতে গোনা হয়তো খুঁজলে পাওয়া যাবে যারা তরিকাতটার উপরে আমল করে, সবক মেনে জীবন যাপন করে। হ্যাঁ, মাগরিবের পরে, ফজরের পরে বা অন্যান্য সময় বসে বসে একটু আল্লাহ জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। এরকম মানুষ এখন বর্তমানে কমে গেছে, নাই বললেই চলে। ভাই, সকলের উদ্দেশ্যে বলছি, 5টা মিনিটের জন্য এভাবে মুরাকাবায় বসবেন। বসে এশার নামাজের পরে নামাজের পার্টিতে বসেন 5 মিনিটের জন্য। বসে শুধু একটাই কথা নিজেকে ভাববেন, আল্লাহ তুমি আমাকে কেন বানালে? আল্লাহ, একটা প্রশ্ন, কিচ্ছু বলছি না, একটাই কথা, আল্লাহ তুমি আমাকে কেন বানালে? আল্লাহ, আল্লাহ তুমি তো পারতে আমার জায়গায় একটা কুকুর বানাতে। আল্লাহ পারতেন না? আল্লাহ তুমি তো পারতে আমার জায়গায় একটা জন্তু জানোয়ার বানাতে। আল্লাহ তুমি তা তো বানাও না, আল্লাহ আমাকে বানিয়েছো, মানুষ আকারে বানিয়েছো। শুধু মানুষ বলে নয়, আশরাফুল মখলুকাতের মুকুট আমার মাথায় পরিয়ে দিয়েছো। শুধু আশরাফুল মখলুকাত বলে নয়, আবারও তুমি আমার জন্য ঘোষণা দিয়ে বলেছো, কুনতুম খায়রা উম্মাহ, তুমি না শ্রেষ্ঠ উম্মাত। জোরে বলুন না, তুমি তো শ্রেষ্ঠ উম্মাত। এইভাবে নিজেকে দিয়ে ভাববেন। বিশ্বাস করুন, যদি 5টা মিনিট করে আপনি সময় দিতে পারেন, আমি বিশ্বাস করি একদিন আপনি এর সঠিক উত্তরটা নিজে থেকেই সমাধান করতে পারবেন। আপনার মূল্যায়ন কতটা, আপনার যোগ্যতা কতটা, আপনি আপনার কোয়ালিটিটা নিজেকে দিয়ে বাছাই করতে পারবেন ওই সময়, যদি আপনি নিজের বিষয়ে 5টা মিনিট ভাবতে পারেন। আমাদের সময় হয় না, সকাল থেকে উঠি তো ব্যস্ততা, রাত্রে ঘুমাতে যাই তো যাই, মোবাইল টিপতে টিপতে সময় যায়, বাকি সময় আর আমাদের হয় না। 5টা মিনিটের জন্য বলেছি, এই যে জীবন গড়ে চলেছি আমরা, এই জীবনটাকে আল্লাহ পছন্দ করেন না। এই জীবনটা রাহমান হাক্কানি আল্লাহর মাহবুব বান্দাদের পছন্দনীয় জীবন না। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ যুবকেরা, একটুখানি বিবেকটাকে কাজে লাগান। না না না, আল্লাহ তোমাকে বিবেকটা দিয়েছে বাবা আমার, যেখানে সেখানে ব্যবহারের জন্য নয়। তুমি তোমার বিবেকটা মালিকের জন্য 5টা মিনিটের জন্য খরচ করো। নিজেকে দিয়ে একটিবার ভাবিয়ে দেখো তো, দুনিয়ার জমিনে জন্তু জানোয়ার রয়েছে, তারাও দুনিয়ায় খায় পড়ে বেঁচে থাকে। দুনিয়ার জমিনে আল্লাহর কত মাখলুক রয়েছে, তারাও দুনিয়ায় বেঁচে রয়েছে। কেউ বা লক্ষ্য করে দেখা যায় তাদের মধ্যে খাদ্য আহারাদি রয়েছে, তাদের মধ্যে লক্ষ্য করা যায় জীবন প্রক্রিয়াটা চালু রয়েছে। আজ তারাও জীবন যাপন করে, তুমি আমি আমরাও জীবন যাপন করে বেড়াই। ফারাকটা কতটা রয়ে গেল, পার্থক্যটা কতটাই। ও মুসলমান ভাইজানেরা, একটা কুকুরও মারা যাবে, একটা ছাগলও মারা যাবে, একটা গরুও মারা যাবে। ও ভাইজানেরা আমার, এভাবে আল্লাহর মাখলুক অন্যান্যরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারা শেষ হয়ে গেল, ওটাই তাদের সমাপ্ত, আর কোনো হিসাব নাই। কিন্তু বান্দারে, তোমার জন্য তো ওই জায়গা নয়। আল্লাহ তোমার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তুমিও মারা যাবে, তুমিও খাও বড় হও, তুমিও একদিন মারা যাবে বান্দা। যেদিন তুমি মারা যাবে, মরে যাব, শেষ হয়ে যাব, এটা নয়। তুমি তো জন্তু জানোয়ার নাও, তোমার কিন্তু ফয়সালার জন্য আমি মালিক আমার সামনে দাঁড় করাতে হবে। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ নবী বলেছেন, বান্দা যখন তুমি মারা যাও, মারা যাবার সাথে সাথেই ওই ব্যক্তিটার কিয়ামত শুরু হয়ে যায়। নবী বলেছেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মরতে দেরি তো ওর কিয়ামত শুরু হতে দেরি হয় না। কিয়ামতের বিভাজন করেছেন রাহমাতুল লিল আলামিন, বর্ণনা দিয়েছেন। তার ভেতর থেকে একটা বলেছেন যে ছোট কিয়ামত হলো সেইটা যে ব্যক্তি মারা গেল তারপর থেকে তার কবরে শুরু হয়।
কিয়ামতের দিন তো দাঁড়াবে। তুমি মরতে দেরি তো তোমার কবরে কিয়ামত শুরু হতে দেরি হয় নাই, রাসূল বলছেন। পারবেন তো? যে জন্যই রাসূল বলেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তিটা কবর নামক জায়গাটা আসানির সাথে অতিক্রম করতে পেরেছে, কবরের প্রথম জায়গা, প্রথম ঘাটি, আল কবর আউয়ালু মানাজিলুম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ঘাটি কবরটা যে আসানির সাথে পার করলো, আখিরাতের কোন জায়গায় সে আটকাবে না। আর যে ওখানে ধরা পড়ে যায়, প্রতিটা জায়গায় ধরা খাবে, প্রতিটা জায়গায় ধরা খাবে। বাপজি আমার, আমি তো গ্যারান্টি দিতে পারবো না যে আমি আরো 20 বছর বাঁচবো। কেউ কি আছি বলতে পারবো? আমার নিঃশ্বাসের কোনো মূল্য নাই, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এ দেহ, এই যে এত সুন্দর হাত পা নাড়ছি, চোখ আছে, মুখ আছে, এত কিছু করে বেড়াচ্ছি, জবানের কত ক্ষমতা, নিজের কত ক্ষমতা, কত দাম্ভিকতা, শুধুমাত্র জীবন থেকে রূহ নামক পাখিটা উড়ে চলে যাবে। এ জীবন সেদিন খেলনাও নয়, খেলনারও মূল্য রয়েছে, যাকে নিয়ে মানুষ খেলা করে। কিন্তু তোমার তো সেদিন খেলনাও নয়, তোমাকে কেউ আর খেলার পাত্রও বানাবে না, ঠিক না ভুল? তোমার সেদিন তুমি খেলনার পাত্র হতে পারো না, তাহলে তোমার জীবনের মূল্যটা কোথায়? জীবন গড়ুন এমন ভাবে যেন তোমার জীবনটার কোনো মূল্য মালিকের তরফ থেকে আসে। মরতে সকলকে হবে, দুনিয়া সকলকে পরিত্যাগ করতে হবে। আমরা সবাই জানি, বিশ্বাস করি বান্দারে, কিন্তু এত কঠিন দিন বাকি রয়েছে যে দিনটার হিসাব আর আমরা করতে শিখলাম না। এ মুসলমান ভাইজানেরা আমার, আল্লাহ নবী দা নবী হাবিবুল্লাহ 1 তারিখে সাহাবীদের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। ও ভাইজানেরা আমার, কিছুটা দূর যাওয়ার পরে একখানা কবরস্থান দেখতে পেয়ে আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। সাহাবীদেরকে বলতে লেগেছেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। ইন্নী আরা মা লা তারাউন, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না গো। আমার সাহাবীরা শুনে রেখে দাও, এই মুহূর্তে আমার আল্লাহ জাল্লে জালালুহু আমাকে দেখাতে লেগেছেন, আমি নবী নিজের চোখে দেখতে পাচ্ছি বাবা, এই 2খানা কবরের মধ্যে আযাব হয়। আচ্ছা, একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন তো ভাইজান, একটু সরে আসেন না, সামনে মাঝখানে জায়গা ফাঁকা পড়ে আছে। আচ্ছা, আমি আপনাদেরকে যে একটা হাদিস শরীফ বলি, দেখেন তো, একটা বড় সুন্নাতের আমল হবে। একদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? হ্যাঁ, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। হুজুর বলেন, মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে 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 দেখছি কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না, না সামনে কেউ আছে, না পেছনে কেউ আছে, না ডান দিকে কেউ, না বাম দিকে, চারিদিকে ধু ধু করছে মরুভূমি, খা খা করছে, কোথাও কেউ নাই। তবে হ্যাঁ, আমি আলী, হঠাৎ কোথা থেকে একটা বাজনার আওয়াজ, ঝুমঝুম 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 করে একটা বাজনার আওয়াজ, আমি আলী আমার কানে ভেসে আসছে। যখনই ওই আওয়াজটা আমার কানে আসে, আমি চারিদিকে তাকাই, কোথাও কেউ নাই, কিন্তু এই আওয়াজটা কে দিচ্ছে, বাজনাটা কোথা থেকে আসছে? হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু, হুজুর বলেন, আমি থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাজনার আওয়াজটা কোথা থেকে আসছে? আল্লাহর নবী বলেছিলেন, আলী, বিশ্বাস করো, এই বাজনার আওয়াজটা কোথা থেকে আসছে এটাকে তুমি বুঝতে পারো না, তবে শোনো আমি নবী বলে দিই, এই আওয়াজটা হচ্ছে, যে করছে সেটা হলো ইবলিস, শয়তান। জোরে বলেন, কে? দেখেছেন আপনারা? দেখেছি আমরা? দেখা হয় না। ইবলিস, শয়তান এই ঝুমঝুম করে বাজনার আওয়াজটা দিচ্ছে।
যেই শুনেছেন হযরতে আলী হুজুর আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবলিস শয়তান কেমন একবার আমার সামনে হাজির করান তো দেখি, আমি ওর সঙ্গে একটু দেখব। হুজুর একবার ওকে হাজির করান, আমরা একটু দেখব ইবলিস শয়তানকে। রাসূল হাজির উপস্থিত করাচ্ছেন, ডাক দিলেন, এই ইবলিস এদিকে এসো। সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছেন। দাঁড় করাবার পরে আল্লাহর নবী ইবলিস শয়তানের সাথে অনেক কথা বলেছিলেন। তার ভেতর থেকে একটা কথা, যেটাকে উদ্দেশ্য করে বললাম, তার ভেতর থেকে একটা কথা আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আচ্ছা ইবলিস শয়তান, আল্লাহ তো তোমাকে বানিয়েছেন বহু পূর্বে, বলো তুমি সকল নবীদের দেখেছো, রাসূলদের দেখেছো, পয়গম্বর আল্লাহ সব মাখলুককে দেখেছো, উম্মত পেয়েছো। আচ্ছা আমি নবী তোমার কাছে জিজ্ঞাসা করছি, একটু বলবে পৃথিবীর বুকে তোমার সবথেকে বড় দুশমন বা শত্রু কে? কার শত্রু বলেন না, কার শত্রু? ইবলিস শয়তানের শত্রু। জানার দরকার আছে? জি শুনে রাখেন। ইবলিসকে জিজ্ঞাসা করছে, তোমার সবথেকে চরম শত্রু কে আছে একটু বলো। ইবলিস শয়তান ওই সময় ঘুরিয়ে জবাব দিচ্ছেন, আমি বলবো? বলে হ্যাঁ জিজ্ঞাসা করছি, বলবে তো? বলে শোনেন তাহলে আমি বলি, পৃথিবীর আদি থেকে কিয়ামত পর্যন্ত আমি ইবলিস, আমার চরম শত্রু যদি কেউ হয় সেটা হলো আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কে শত্রু? আমার নবীকে সামনে দেখিয়ে দিয়ে আঙুল দিয়ে বলছে, আপনি আপনি আমার সবথেকে চরম দুশমন। পাশে দাঁড়িয়ে আছেন কে? জোরে বলেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ গো, সাহাবীরা আমার নবীকে কত ভালোবাসে, আমাদের মতন, আমাদের মতন। দেখেন কেমন মোহাব্বত। যেই মাত্র ইবলিস শয়তান এই কথাটা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে আলী হুজুরাত দেরি নয় হাতা গোটাতে লেগেছে। আল্লাহর হাবিব বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে বলছেন, আলী একটু ঠান্ডা হও, সব সময় মাথা গরম হলে চলে নাকি, একটু ঠান্ডা করো। হযরতে আলী হুজুর জবাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর সাহস কি করে হলো যে আমি আলী এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে ও আমার নবীকে আঙুল তুলে বলবে? সুবহানাল্লাহ বলেন না। ভালোবাসা দেখেন কি মোহাব্বত। আমি হাজিরা থাকবার পরেও আমার সামনে আমার নবীকে আঙুল তুলে কথা বলবে, ওর সাহসটা হলো কি করে? আল্লাহ নবী ওই সময় দাঁড়ান, আল্লাহ নবী ওই সময়তে জবাব দিয়ে বলছেন, আলী তাহলে শোনো, তোমাকে একটা সুন্দর মজার কথা শোনাই। কি কথা আপনারা শুনবেন? শোনেন আল্লাহর নবী ওই সময় কি জবাব দিয়ে বলেছিলেন। বাবা আলী শুনে রেখে দাও বাবা, এ বাবা আলী, ইবলিস শয়তান তো এই মুহূর্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে তার চরম শত্রু হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে। আমি গোলাম ইবলিসের চরম শত্রু আর দুশমন। এ বাবা আলী, পক্ষান্তরে একটা খুশির খবর তোমাকে জানাই বাবা। বাবা আলী রে, ইবলিস শয়তান যেই সময়েতে আমাকে শত্রু আর দুশমনের পরিচয় দেয়, পরিপ্রেক্ষিতে আরশের মালিক দয়াময় আল্লাহ আমাকে ঘোষণা দিয়ে বলছেন, নবী আপনি চিন্তা করবেন না, ইবলিস আপনাকে দুশমন বলতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি বলেন আমি আল্লাহ আমার সব থেকে ভালো বন্ধু। জোরে হবে না? আরে জোরে বলে। ইবলিসের আপনি শত্রু, ইবলিস বলছে আমার দুশমন, আর এদিকে আমি আল্লাহ বলছি আপনি আমার বন্ধু। কোনটার দাম বেশি? বন্ধুর দাম না শত্রুতার? আল্লাহ বলছেন আমি বলছি, আমি ঘোষণা দিচ্ছি। ইবলিস বলছে মুহাম্মদ আদুব্বি, মুহাম্মদ আমার দুশমন। ওদিক থেকে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন মুহাম্মদ হাবিবি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি মুহাম্মদ আমার বন্ধু। জোরে বলুন, আরে জোরে বলে। আচ্ছা এবারে বলেন, এই ইবলিস শয়তান যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা কি আমাদের মেনে চলা দরকার? তাহলে ইবলিস আমাদের বন্ধু না দুশমন? আমাদের। তাহলে দুনিয়ায় যদি আমরাও ইবলিসের বন্ধু হতে চাই না দুশমন হতে চাই? যে
দুশমন। তাহলে দুনিয়ায় কেউ যদি ইবলিসের দুশমন হয়, সে কিন্তু আমার আল্লাহর বন্ধুর পরিচয় লাভ করবে। আসুন আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ায় কোন কোরআনী মজলিস, কোন নেক আমলিয়াতের জায়গা, তাজকিরায়ে জিকিরের মজলিস, এ সকল মজলিস যেখানে গঠিত হয়, ইবলিস কিন্তু কোনোদিন সেগুলোকে ভালো চোখে নেয় না। ও সব সময় চায় ওগুলোকে ধ্বংস করার জন্য। তাই আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা যখন এই ধরনের মজলিসে কোথাও হাজিরা দেবে, খবরদার ডান দিক বাম দিকগুলো একটু ফলো করবে, সামনে যেন কোথাও ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে, ওখানে ইবলিস শয়তান এসে জায়গা গ্রহণ করে। তাই আমি আপনাদের কাছে বলি, যদি আমাদেরও ইবলিস দুশমন হয়, আমরা যদি ইবলিসকে দুশমন বানাতে চাই, তাহলে নিশ্চয়ই আমরাও এই হাদিসের উপরে আমল করব। আমাদের সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে, ওটাকে যেন পূরণ করি, ইবলিসের বসার জায়গার কোনো সুযোগ না থাকে আমাদের কাছে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে যে যার নিজ দায়িত্বে, যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, একটুখানি সকলে পূরণ করে দেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ দেখেন, আপনার হাবিবের উম্মতেরা এই মুহূর্তে আপনার হাবিবের একটা সুন্নাত আদায় করছে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আসেন তাড়াতাড়ি করে, আল্লাহর ফেরেশতা সাক্ষী রয়েছে আপনাদের জন্য। মাশাআল্লাহ, যে যার সামনে ফাঁকাটাকে পূরণ করে দেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বানেরা, সোনার চার সোনার মানিক ভাই জানো বাপ জানেরা, চলেন যে কথা বলছিলাম, রাসূল দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবা ইন্নী আরা মা লা তারাউন, আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না। সাহাবীরা, আমি নবীকে আল্লাহ দেখাতে লেগেছেন, দুটো কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো বুঝতে পারছি না কেমন আযাব, কি রকম, কিছুই তো বুঝতে পারি নাই। নবী বলছেন, শোনো বাবা সাহাবীরা, আমি নবী যদি মনে করি, আমি নবী যদি মনে করি, এখনই তোমাদেরকে কবরের আযাব দেখাতে পারি। জোরে বলবেন না ভাই রে। নবী বলছেন, আমি যদি মনে করি এখনই তোমাদেরকে কবরের আযাবটা দেখাতে পারি, তবে আমি বলছি দেখাবো না। কারণটা কি জানো? কবরের আযাবটা যে এত ভয়ঙ্কর আর এত কঠিন, যদি তোমরা একবার চোখে দেখে ফেলো, কাল থেকে কেউ আর মারা গেলে তোমরা কবরে আর রাখতে আসবে না। বুঝতে পারেন না? এত ভয়ঙ্কর আযাব যদি তোমরা কেউ একবার চোখে দেখে ফেলো, তাহলে পরের দিন থেকে যদি কেউ মারা যায়, ওই লাশটাকে নিয়ে আর কবরে তোমরা দেবে না। আল্লাহ কি করে দেব, এখানে এই কঠিন অবস্থা চলছে। তুমি তো বুঝতেই পারো না, বান্দা ওই কবরের উপর দিয়েই ঘুরে বেড়াচ্ছ, চলছো ওই জমিনের উপরেই, বেহাত চলাফেরা করছো, তোমার একটু হিসাবও নাই যে জমিনের তলায় কি হচ্ছে, আধাত নিচে। ঠিক না ভুল বলছি? তাই ওখানে তো আমাদের সবাইকে যেতে হবে ভাই। ও কবরটা দুটো জায়গা, দুটো পজিশন নাই, দুটো পজিশন নাই। রাসূল বললেন দুটো পজিশন নাই। এক নম্বর, কারো জন্য ওই কবরটা, কারো জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো জন্য ওটা জান্নাতের টুকরা হয়। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কারো জন্য ওই কবর জাহান্নামের গর্ত হয়। এ দুটোর বাইরে তৃতীয় কোনো ওখানে ঘোষণা নাই, আর কিছুই হবে না। দুটোই ফয়সালা, দুটো সিদ্ধান্তের উপরে ওই জায়গাটা চলে। এক নম্বর, হয় ইসপার তো নয় উসপার, হয় তোমার জন্য জান্নাতের টুকরা হবে, নতুবা জাহান্নামের গর্ত হবে। এবারে কোনটা হবে সেটা আমার মালিকই ভালো জানেন। ঠিক না ভুল বলছি? সেটা তো মালিক ভালো বোঝে। তবে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার মতন বুঝ শক্তি দেয় না, আকল দিয়েছে, বিবেক দিয়েছে। বিশ্বাস করুন, এই যে বিবেক যেটা আমাদের মাঝে আছে, শোনেন, এই যেটা বিবেক আল্লাহ মখলুকের ভেতরে, ফেরেশতা একদল মখলুক বানিয়েছেন, মানুষ একদল মখলুক বানিয়েছেন, জন্তু জানোয়ার একদল মখলুক বানিয়েছেন। ফেরেশতা আল্লাহ তাদেরকে আকল দিয়েছে, মানে বিবেক দিয়েছে, যেটা আমাদের আছে বিবেক। আচ্ছা, জন্তু জানোয়ার আল্লাহ তাদের নফস দিয়েছে, বিবেক দেয় না, আকল দেয় না।
যে কারণে জন্তু জানোয়ার যারা রয়েছে, যে সকলগুলো আমরা দেখি, এদের নাফসানিয়াত রয়েছে, খাহেসাত রয়েছে, কিন্তু না, ওদের কিন্তু বিবেক নাই, কাণ্ডজ্ঞানহীন। কথাই আমরা বলি পাগলে এই ছাগলে কি না খায়, বলি না? তো ওদের কোনো কাণ্ডজ্ঞান নাই। আর ফেরেশতা যারা, আল্লাহ তাদের আকল দিয়েছে, কিন্তু এই আবার নাফসানিয়াত দেন নাই। বুঝতে পারলেন? এবারে মানুষকে আল্লাহ বানিয়ে এদের ভেতরে আল্লাহ ফেরেশতাদের আমলও দিয়েছেন, জন্তু জানোয়ারের আমলও ঢুকিয়ে দিয়েছেন। মানে ফেরেশতাদের আকল, আল্লাহ এই আকল মানে বুদ্ধি, এই আকলটাকে আল্লাহ ফেরেশতাদের নিয়ামত মানুষকে দিয়েছে, আবার জন্তু জানোয়ারের নাফসানিয়াত এটাও মানুষকে দিয়ে দিয়েছে। মানুষের ভেতরে দুটোই আছে। এবারে আল্লাহ দিয়ে বললেন, বান্দা বিবেচনাটা তোমার কাছে আমি ছেড়ে দিলাম, তোমার কাছে দিলাম। বান্দা, তোমার কাছে ফেরেশতার স্বভাবও আছে, তোমার কাছে জন্তু জানোয়ারেরও স্বভাব আছে। যে কারণে লক্ষ্য করে দেখবেন সমাজের বুকে কত মানুষ চলাফেরা করে যাদের আখলাক চরিত্র দেখলে মনে হয় যে জঙ্গলের জন্তু জানোয়ার গুলো, ওদেরকে দেখলে মনে হয় লজ্জা পাবে যে এরা কারা। আবার এমনও রয়েছে যাদের দেখে আমার আল্লাহ ইশারা দিয়ে বলছেন যে শোনো, এদের স্বভাব আল্লাহ পাকের ফেরেশতাদের থেকে উৎকৃষ্ট। জোরে বলবেন না? তাহলে এদেরকে আল্লাহ দুটো দিয়েছে। চলেন এবারে একটু বুঝিয়ে দিই। আল্লাহ যে মানুষকে এই নাফসানিয়াত বা খাহেশটা দিয়েছে, এই নাফসানিয়াতটাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে, আর এই আকল বা এই বুদ্ধিটাকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছে, এই দুইটাকে সৃষ্টি করবার পরে আমার মালিক প্রশ্ন করেছিলেন। কিতাবে এসেছে, আল্লাহ জিজ্ঞাসা করছেন, বলো আমি কে? আল্লাহ বলছেন, এই আকল আছে, নফস আছে, তোমাদেরকে বলছি বলো আমি কে? হু অ্যাম আই? আমি কে? আমার পরিচয়টা কি? তুমি কি জানো? বলতে পারবে? ওই সময় আকল যেটা তথা যেটা ফেরেশতাদের কাছে আছে, আমাদের কাছে আছে, জবাব দিয়ে বলেছিল, আল্লাহ আপনি তো হচ্ছেন আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা প্রথম হলো। দ্বিতীয় নম্বর, আল্লাহ এই নফসকে ডেকেছেন, তাকে ডেকে তার কাছে প্রশ্ন করছেন, এই তুমি বলো আমি কে? তুমি বলো আমি কে? নফস ওই সময় ঘুরিয়ে জবাব দিয়ে বলছেন, আপনি 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 আমি আমি। নফসের উত্তর ওই সময় এটা ছিল, আপনি আপনি আমি আমি। আপনি আমি আবার কি বুঝতে পারলাম না? আপনি আপনি আর আমি আমি। তাহলে দুটো উত্তর কতটা ফারাক বুঝতে পেরেছেন? আল্লাহ আকলকে প্রশ্ন করেছে, আকল সঙ্গে সঙ্গে আল্লাহর তাওহীদের সাক্ষী দিয়েছে। নফসকে প্রশ্ন করেছে, নফস সঙ্গে সঙ্গে ঠিক উত্তরটা এইভাবে দিয়েছে। দেওয়ার পরে পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকেছে, মালাইকারা ও আমার ফারিস্তারা, এক কাজ করো, এই নফসকে নিয়ে গিয়ে 100 বছর আগুনের মধ্যে ফেলে দাও। কত বছর? 100 বছর নফসকে নিয়ে গিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। 100 বছর কেটে যায়, এই যুবক বাবাজিরা আমার, 100 বছর যখন অতিবাহিত হয়ে যায়, আমার আল্লাহ জাল্লে জালালুহু রহমানুর রহিম মালিক আমার মাওলা বললেন, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, একবার ওকে হাজিরা করো। 100 বছর আগুনে জ্বালাবার পরে, আগুনে পুড়িয়ে ফেলবার পরে আবারও আমার আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হয়েছিল। আমার আল্লাহ জাল্লে জালালুহু রহমানুর রহিম মালিক মাওলা আবারও ওকে দাঁড় করিয়ে বলেছিল, বলো আমি কে? একই প্রশ্ন 100 বছর পরে ঘুরিয়ে বলল, বল আমি কে? ও ভাইয়ারা আমার, ও নবী পাকের দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দারা, একটু শুনে রেখে দেন। 100 বছর আগুনে জ্বালা পোড়ার পরে ওই নফস ওই সময় দাঁড়িয়ে একই উত্তর দিয়ে বলেছিল, তুমি তুমি আর আমি আমি। 100 বছর জ্বলেছে, তারপরে উত্তর কিন্তু পরিবর্তন নয়। কে আবার? তুমি তুমি আমি আমি।
শুনবেন তাহলে। এবারে দেখেন, যখন হয়ে গেল আল্লাহ ফেরেশতাদের ডেকে বলল, এক কাজ কর, এই নফসকে নিয়ে গিয়ে একটা জায়গায় বন্দী করে দে, বন্দী করে দে, যা একে নিয়ে চলে যা, একটা জায়গায় বন্দী করে রাখ। আল্লাহ পাকের মালাইকারা, ও মুসলমান বাবাজিরা আমার, নফসকে ওখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় বন্দী করে রেখে দিলেন। ওই জায়গায় বন্দী করে দেওয়ার পরে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছিলেন, খবরদার খবরদার খবরদার, আজ থেকে ওর ক্ষুধা বন্ধ, ওর আহার দিবি না, ওর যা ক্ষুধার যে আহার রয়েছে ওর আহার আজ থেকে দিবি না, ওর খাদ্যটাকে বন্ধ করে দে, ওর খাবারটাকে বন্ধ করে দে, আজ থেকে আর ওকে খেতে দিবি না। ও মুসলমান ভাইয়ারা আমার, ও সোনামানি বাপজিরা আমার, বিশ্বাস করুন, ওর খাওয়া দাওয়া বন্ধ, আজকে আর খেতে দেয় না, আজকে বন্দিশালায় বন্দি রাখা আছে। আমার আল্লাহ পাক 100 বর্ষ পরে দে আমার নফসকে বার করে জিজ্ঞাসা করেছিলেন, রে নফস বল বল আমি গোলাম কে? ও মুসলমান ভাইজানেরা আমার, এবারে এসে ওই নফস দ্বিতীয়বার জবাব দিয়ে বলেছিলেন, আপনি বলেন রব্বুল আলামিন, আর আমি গোলাম আপনার মাখলুক। কত দূরে গিয়ে সোজা হয়েছে। জি হ্যাঁ, এজন্য নফস আর আকল দুটোর মধ্যে এত ফারাক। আপনি কি জানেন, এই নফস বা রিপু যেটা বলি আমরা, এই নফস যেজন্য একে সহজে কেউ কাবু করতে পারে না। নফসে আম্মারা কোরআন পাকের ভেতরে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বড় কঠিন জিনিস, যে কোনো মুহূর্তে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। নফসের তাড়নায় পড়ে মানুষ কত কি নাই করে ফেলতে পারে। যেমন দেখেন না, 100 বছর আগুনে পড়বার পরেও কিন্তু তার চরম পরিবর্তন হয় না। ঠিক একই রকম ভাবে নফস দুনিয়ার জমিনে মানুষকে হাজারো সমস্যার দিকে ঠেলে দেয়। নফসের চাহিদা পড়েছে, বুঝতে পারেন না? আজকে আমার পয়সা নাই, গরিব মানুষ, পয়সা নাই। এখন আমার সামনে কেউ যদি গিয়ে বলে, এক কাজ করেন না, আমি আপনাকে 1 লক্ষ টাকা দেবো, বিনিময়ে আপনাকে একটা কিছু খারাপ কাজ দেখিয়ে দিলে এটা করতে হবে। আপনি ভাবছেন এই সামান্য কাজ, আরে 1 লক্ষ টাকা যদি পাই আমারও কিছু ফিরে আসবে। আপনি এই নফসের ধোকায় পড়ে গেলেন। পড়ে গিয়ে ওর ওয়াসওয়াসার উপরে নির্ভর করে আপনি সামান্য দুনিয়াবি চাওয়া পাওয়া স্বার্থের জন্য আপনি সঙ্গে সঙ্গে ওই জিনিসটাকে গ্রহণ করলেন। বিশ্বাস করুন, আপনি যখন এই নফসের তাড়নায় পড়ে এই খারাপ কাজগুলোর দিকে ধাবিত হয়ে যান, আমার মালিকের রহমত থেকে তখন আপনি দূরে সরে যান। তখনই আপনি রহমত থেকে দূরে সরে যান, আল্লাহর রহমত আপনার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। যে কারণে সুফিয়ান কেরাম যারা আছে, হাক্কানি আউলিয়া বান্দা যারা, আল্লাহর ওলিদের, তানারা যখন মানুষ যায় মুরিদ হওয়ার জন্য, মুরিদ করতে গিয়ে যখন যায়, মুরিদ হওয়ার সময় গেলে পরে হাক্কানি আল্লাহর ওলিরা সবকের প্রথম সবক দেয়, এক কাজ করো, আজ থেকে তোমাদের নফসকে কন্ট্রোল করতে হবে। নফসের সবক তাদেরকে প্রথম দেওয়া হয়, যে নফসের সবকটা কি, একে কাবু করবার জন্য তোমাদের করণীয় আমলগুলো দিলাম। আচ্ছা এবারে বলেন, এই নফসকে কাবু করা কতটা কঠিন বুঝতে পেরেছেন? এই নফস একটা জায়গায় শুধুমাত্র জব্দ, একটা জায়গায়, কথা বলেন, একটা জায়গায় জব্দ। কোন জায়গায়? জি, খিদে খিদে খিদে। নফসকে যদি জব্দ করতে হয়, ওকে ক্ষুধায় রেখে দেবে। ও খিদেতে খেতে চাইবে, খেতে দেবে না, বন্ধ রাখো। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের শরীরটা বড় অসুস্থ। সেই সময়ে দিল্লির বুকে একটা বেঈমান ছিলেন, মুশরিক ছিলেন, অগ্নি পূজারক ছিলেন বা মূর্তি পূজারক ছিলেন। তো সেই ব্যক্তির কাছে মানুষ বিভিন্ন রোগ নিয়ে যেত, যাবার পরে পরেই দেখা যেত ফিরে আসছে, রোগ ভালো হয়ে যায়। তো
আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুরেরও শরীরটা বড় অসুস্থ। মুরিদেরা গিয়ে হুজুরকে বলছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তো শুনলাম অমুক জায়গায় একজনা মানুষ আছে, সে নাকি মানুষের কঠিন জটিল রোগ ভালো করে দিচ্ছে। তো আপনি যদি বলেন তাহলে ওকে একটু হাজির করব। হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, বললেন বাবা কি নাম? বলল অমুক। বলছে ও তো তাহলে মুসলমান নয়, মুমিন নয়? বলেন না। বলে খবরদার, আমি নিজামুদ্দিন, আমি মারা যাই যাব, তথাপি বেঈমানের কাছে যাব না। ও কি আমার ইমানের বোঝে? যা এক কাজ করা হোক, একবার তাহলে ওকে আমার দরবারে হাজির করো। বেঈমানটাকে আল্লাহর ওলির দরবারে হাজির করা হলো, সামনাসামনি আল্লাহর ওলির সামনে হাজির। মুসলমান ভাইজানেরা আমার, এ যুবকেরা, ও সোনামানি বাবাজিরা, বিশ্বাস করুন আল্লাহ পাকের ওলি হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা বলুন না দেখি, আপনার কাছে আমি জানতে চাই কি এমন আমল করেন, আপনার আমলটা কি বাজিজ, আপনি কি আমল করেন যার কারণে আপনি কথা বললে আপনার কাজটা হয়ে যায়। ওই সময়েতে ওই বেঈমান বেদিনটা জবাব দিয়ে বলেছিল, বাবা শুনে রেখে দাও বাবা, আমল কিছু নাই, আমি ইবাদত করি না, মালিককে সিজদা দিই না, আমি মালিকের ইবাদত করি না, তবে আমার একটা আমল, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, হঠাৎ পথের কিনারায় একজন আল্লাহ পাকের জবরদস্ত ওলি বান্দাকে লক্ষ্য করে দেখলাম বসে বসে ভক্ত মুরিদদেরকে নিয়ে তিনি তার কিছু কথা আলোচনা করতে লেগেছেন। আমি ওই জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ কানে পড়ে গেল আল্লাহর ওলি ওই জায়গাতে মুরিদদেরকে বোঝাতে লেগেছে, বাবা আজ থেকে তোমাদের কাজ হলো তোমার নফসটা, মন যেটা বলবে তার উল্টো কাজটা করবে। মনটা চাই আমার ক্ষুধা লেগেছে, না আজকে তুমি ক্ষুধার অন্ন দেবে না, নফস আপনাকে চেয়েছে গরুর গোশত খাবো, না ওকে গরুর গোশত দেওয়া যাবে না, বরঞ্চ উল্টে তাকে সবজি ব্যবহার করে দাও। নফস চেয়েছে ভালো খাবো, ওকে খারাপ খাবার দাও। নফস চেয়েছে কোনো কাজ করবে, ওর বিরোধী কাজটা আপনি শুরু করে দেন। ও মুসলমান ভাইয়ানেরা আমার, ওই বেঈমান বেদিনটা আল্লাহর ওলিকে যখন শুনিয়ে দিয়েছেন, আল্লাহর ওলি হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি নিয়ামত করে বানিয়েছিলেন, আল্লাহর ওলি জবাব দিয়ে বলেছিলেন, বাবা ঠিক আছে বাবা, আমি নিজামুদ্দিন, আমি আপনার কাছে জানতে চাই ইসলাম সম্পর্কে আপনার ধারণা কি? আমি নিজামুদ্দিন জানছি যে আপনার ইসলাম সম্পর্কে ধারণা কি। দেখেন আর কোনো কথা না, এত কথা আগে শুনে নিয়েছেন যে কি না, একজন আল্লাহর ওলি তার মুরিদানদেরকে বলছিল যে নফস যেটা বলে তার বিরুদ্ধে কাজ করবে। মন চেয়েছে ভালো খাবার, আজকে ভালো খাবার খাবো না, আজকে খারাপ খাবার খাবো, প্রয়োজনে আজকে উপোস রাখবো, প্রয়োজনে আজকে রোজা রেখে কাটাবো, তথাপি নফসের চাহিদা মেটাবো না কোনোদিন। যে এই একটা কথার উপরে শুধু আমল করে থাকি, এই কথাটাই সেই দিন থেকে আমি ওই কথাটাকে মানি আর বিশ্বাস করি, যে কারণে আমার জবানের মূল্য এতটাই হয়ে গেছে যে আমি যখনই কারোর জন্য কোনো কিছু করি তো সেটা কাজ হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া হুজুর কি করলেন, সব খবর শুনে নিয়ে বললেন, বাবা ঠিক আছে চলো, আমি তাহলে তোমার কাছে জিজ্ঞাসা করতে লেগেছি, বলো আমার ইসলাম সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না, বুঝতে পারেন না এই কথাটা, না এর পেছনের ঘটনা কোন জায়গায়, ইসলাম সম্পর্কে তোমার ধারণা কি। এখন ও যদি বলে মুখে বা নফসের চাহিদা মতন যে না ইসলাম খারাপ, তাহলে উল্টোটা ওকে করতে হবে। বুঝতে পারেন না, নফসের যেহেতু বিরূপ কাজ করে, তাহলে মুখ থেকে যদি ইসলামকে খারাপ বলে, আর কোন মানে বেঈমান বাতিল যারা রয়েছে তাদের কাছে তো ইসলাম কোনোদিন ভালো নয়। আল্লাহর ওলি বললেন, বলো তোমার ধারণা কি, তোমার নফস কি বলে আমার ইসলাম সম্পর্কে, তাহলে নিশ্চয়ই তোমার তার নফস তো বলবেই ইসলাম খারাপ, আর খারাপ বলা মানেই তাকে তার উল্টোটা করতে হবে। তাহলে ইসলাম যদি খারাপ হয়, উল্টো কাজটা কি হবে, ইসলাম ভালো।
উল্টো কাজ মানে ইসলাম ভালো, তাহলে ইসলাম যখন ভালো আর দেরি করার দরকার নাই। ওই সময় ওই বেঈমানটা দাঁড়িয়ে বলেছিলেন, কথার উত্তর না দিয়ে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর মাহবুব বান্দা নিজামউদ্দিন আউলিয়া, বিশ্বাস করুন কুদরতি ক্ষমতা একটা আল্লাহ আলাদা দেয়, যেটা আপনাকে দেখেই বুঝতে পারলাম। আপনাকে আর জানতে হবে না, আমি আপনার কথা বুঝতে পেরে গেছি। দেরি করতে চাইছি না, এই মুহূর্তে আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তো নফসের বিরোধিতা করা, নফস যেটা বলে সেটাকে না করা, এটা হলো প্রধান কাজ। আর এই নফসকে বিরুদ্ধ সুলভ বানাবার জন্য আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, বান্দা এ এত সহজে মানবে না, মানবে না। একটা মোবাইল ফোন কিনলাম, মনে মনে ইচ্ছা করেছি মোবাইল কিনছি যখন কোনোদিন নেট ব্যবহার করব না, মানে নেট ব্যবহার করলে অশ্লীল জিনিসপত্র চোখের সামনে আসে, চোখের গোনা হবে, আজ থেকে আর ও কাজটা করব না। যাই গিয়ে আমি একটা কিনেছি, ভালো কাজ করব, কিন্তু নফস পেছন দিক থেকে আপনাকে উস্কাচ্ছে, এত টাকা দিয়ে মোবাইল কিনলি, নেট না হলে আবার চলে, বুঝতে পারেন না? ওদিক থেকে ধাক্কা মারছে এবারে, কারণ আপনি ওই নফসের নফসানিয়াতে পড়ে গেলেন। চল যখন কিনেই ফেলেছি একবার মেরেই দেখি, বুঝতে পারছেন? আস্তে আস্তে আপনাকে এবার ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দেখেন কেমন ভাইজান, এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকওয়া অর্জন করো। নফসের বিরোধিতা, নফসকে কাবু করা যাবে না। মুসলমান বাপজিরা আমার, ও সোনা মানে ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আসুন ভাই এবারে কি আমরা জানতে চাই এই নফসকে জব্দ করা যায় কিভাবে? জানবেন? করব ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আসুন আপনাকে নফসকে জব্দ করার কঠিন রাইম বলে দিই, যেটা আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে। মুসলমান ভাইজানেরা আমার, এই নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ জাল্লে জালালুহু ওই সময়তে জানিয়ে দিয়েছিলেন, বান্দা এই নফসকে যদি জব্দ করে দিতে হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম আস-সাওম আস-সাওম আস-সাওম, বান্দা রোজা রাখো, বান্দা নফসকে খেতে দিও না, ওকে ক্ষুধা লেগেছে, ওকে ক্ষুধার রেখে দাও, ওকে খেতে দেবে না। দেখেছেন না ঘটনা তো আমি বলে গেলাম, ওই নফসকে শত বৎসর ক্ষুধা রাখবার পরে আল্লাহর পরিচয় যখন জানতে চেয়েছিল, নফস তখন আল্লাহর পরিচয় দিয়েছে, না না না, অত্যাচার মানে না, ওকে আগুনে পোড়ানোর পরেও যেটা সম্ভব হয় না, ক্ষুধা রাখবার কারণে ওই নফস সোজা হয়ে গিয়েছে। ও মুসলমান ভাইজানেরা আমার, এ নবী পাকের দিওয়ানারা, সেই নফসকে কাবু করবার জন্য, সেই নফসকে আয়ত্তে আনবার জন্য আমার আল্লাহ জাল্লে জালালুহু রহমানুর রহিম মালিক আমার এই উম্মতের জন্য 365 দিনের ভেতরে 30টা দিন রোজার ব্যবস্থা পালন করেছে। জোরে হবে না? আর একটু জোরে বলে। বৎসরের ভেতরে একটা মাস নফসকে কাবু করতে যদি পারিস, জব্দ যদি করতে হয়, যে কারণে আল্লাহ নবী হাবিবুল্লাহ দরবারে একটা সাহাবী গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অর্থ নাই, আমি বেশি ইনকাম করতে পারছি না, হুজুর আমি কি করব, আমি কি বিবাহ করতে পারবো? আমি কাজ কারবার করি না, ব্যবসা বাণিজ্য জানি না, চালাতে পারছি না, হুজুর আমি যদি বিবাহ করি হয়তো দেখা যাবে তার মুখে অন্নটুকু তোলার ব্যবস্থা সেইভাবে করে দিতে পারবো না, আমি কি বিয়ে শাদী করতে পারি? আল্লাহ নবী বললে, ও বাবা সাহাবী, এক কাজ করো, আমি নবী তোমাকে একটা আমল দিচ্ছি, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে রোজা রাখো, রোজা, যাতে করে তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে পারবে। ও ভাইজান, এবারে বলেন আল্লাহর এই বিধানটা আমাদের জন্য আছে তো নাকি নাই? আছে না নাই? এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আল্লাহ চাহে তো আর কয়েকদিন পরেই আসছে, আসছে তো। রোজা রাখেন তো সবাই, রাখি তো আমরা, এই আমাদের ছেলেরা রোজা রাখা হয় তো নাকি গো? অনেক ছেলে এখন বর্তমানে আমাদের আছে যারা রমজান আসে অথচ রোজা রাখে না,
অনেক আছে। কি ব্যাপার রোজা রাখো না? হুজুর একটু পেটের সমস্যা, রাখতে পারি না। ভাইজান, আজ তোমার সামান্য ক্ষুধা তুমি সহ্য করতে পারো না। তুমি কি চিন্তা করেছো কিয়ামতের ময়দান যেদিন তোমার মাথার আধাত নিচে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, ওই দিনের যন্ত্রণা তুমি কিভাবে সহ্য করবে? আর সামান্যটুকু কষ্ট তোমার সহ্য হচ্ছে না, পারবে ওদিনে? ওখানে তো দাঁড়াতে হবেই হবে নাকি গো? সেদিন কি করে সহ্য করবে? কিসের বাহানা? কোনো তাল বাহানা নাই। বিশ্বাস করুন, রোজাদারদেরকে আমার আল্লাহ এত ভালোবাসেন। আমার আল্লাহ জাল্লে জালালুহু বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাটা আমার জন্য না। প্রত্যেকটা ইবাদতের ভেতরে রিয়া আছে, অহংকার থাকলে থাকতে পারে। রোজা এমন ইবাদত যার ভেতরে কোনো অহমিকা বা অহংকার থাকে না। জোরে বলুন না। আর এজন্যই আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়াসাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব। জোরে বলুন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আর দিবে মালিকের তরফ থেকে প্রতিদান নেব। এতে করে কি মনে হয়, খুশির খবর না কষ্টের? আজকে মাহফিলে এসেছি, বসেছি, মাহফিল কমিটির তরফ থেকে আমাকে মনে করুন একটা সংবর্ধনা দেওয়া হলো। এত লোকের সামনে আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, ভালো কথা, আনন্দের বিষয়, ঠিক না? যখন আমাকে গোটা ভারতবর্ষের সামনে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা কোনো সম্মাননা করে, সে খুশিটা আজকের খুশির থেকে বেশি হবে না কম হবে? বলেন, কম হবে? বেশি হবে? কারণ গোটা বিশ্বের মানুষ দেখছে, গোটা ভারতের মানুষ রয়েছে, তার মাঝখানে প্রধানমন্ত্রীর হাত থেকে আমি পুরস্কার গ্রহণ করছি। আনন্দের দিন না? মুসলমান ভাইয়েরা, আমার নবী পাকের দিওয়ানারা, ও সোনামারি বাবজারেরা, আজকের দিনে এটা দিয়ে উদাহরণ দিলাম আপনাকে। দুনিয়ার কারো দ্বারা পুরস্কার নয় গো, তুমি তো খালেক নয় মখলুক। তোমার খালেক রয়েছে, তোমার রব রয়েছে, তোমার মালিক রয়েছে, তোমার সৃষ্টিকর্তা রয়েছে, তোমার রিজিক দাতা রয়েছে, তোমার রোগ দাতা রয়েছে, তোমার শেফা দাতাও রয়েছে। এই তোমাকে না শোনা মালিক বাবজারেরা, আর দুনিয়ায় নয় গো, দুনিয়ায় নয়, জগতের মালিক সেই রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার হাতে দুনিয়ায় রোজা রাখবার প্রতিদানটা আল্লাহ যেদিন তুলে দেবেন, সেই দিনটা কত আনন্দের দিন হবে বলে। আল্লাহ নিজে পুরস্কার দেবে আমার হাতে। খুশি নয় আমরা? এ খুশি। আচ্ছা, যদি কারো বসতে অসুবিধা হয়, এই আমাদের এই ডান দিকে জায়গা আছে, ফাঁকা আছে, ব্যবস্থা করা আছে, মাশাআল্লাহ, এদিকটাই এসে সকলে বসবেন। হ্যাঁ, আর এখান থেকে যে কথা বলছিলাম, কিতাবে লিখেছেন, সম্ভবত হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাবে দেখছিলাম, মনে পড়ছে, একজন আল্লাহর বান্দা রোজা রেখেছেন, গরিব মানুষ বেচারা, রোজা রেখেছেন। রোজা রাখবার পরে পরে দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইফতারির সময়, ইফতারি যে করবে, ইফতারি কিনবার মতন পয়সা নাই। এরকম দরিদ্র পরিবার আছে না নাই সমাজে? আছে। দেখবেন, বেছে বেছে পারলে একটু কিছু সহযোগিতা করবেন। আজকে আমরা তো এগুলোকে ফলো করি না। তেলে মাথায় তেল আমরা দিই, বুঝতে পারছেন? তেলো মাথায় তেল দিই, যেখানে তেল দিলে কাজে লাগবে সেখানে দেন। এ ধরনের হত দরিদ্র ব্যক্তি দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ কাজে দেবে। পয়সা নাই, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অপেক্ষায় আছে, আল্লাহ কি দিয়ে ইফতারি করাবো। সন্ধ্যার সময় হয়ে যাবে, আজান দিলেই ইফতারিতে বসতে হবে, কিন্তু কি দিয়ে ইফতারি দেবো আমি বাচ্চাদের মুখে, বড় চিন্তার মধ্যে আছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এই
যুবকেরা সোনা মানিকেরা, ওই সময়তে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাকের মুমিন বান্দা, রোজাদার বান্দাটা নামাজে পড়ে পড়ে দীর্ঘ চিন্তার মধ্যে পড়ে যায়। না না না, আমি কিভাবে ইফতারিটা কিনে আনবো, কেননা আমার কাছে তো কোনো অর্থ বলে তেমন কিছু নাই, আমি কি দিয়ে ইফতারি কিনবো। পরিশেষে চিন্তা ভাবনা করলেন, না যাই একবার গিয়ে দেখি আমার পরিচিত একজনা আল্লাহর বান্দা মুমিন ভাই, একজনা মুসলমান ভাই আছে, তার কাছে গিয়ে তার কাছ থেকে যদি কিছু টাকা ধার নিতে পারি আমি তাকে পরিশোধ করে দেব। ওই অর্থ দিয়ে আমি আমার পরিবারের জন্য ইফতারি কিনবো। বিশ্বাস করুন, ওটা চিন্তাও শেষ। আল্লাহর মাহবুব বান্দা রোজাদার বান্দা দেরি করলেন না, ওই রোজাদার বান্দাটা চলে গেলেন ওই ব্যক্তিটার কাছে, ওই মুসলমান ভাইয়ের কাছে গিয়ে আরজু করতে লেগেছেন, ও আল্লাহর বান্দা রে, আজ আমি বড় অসহায়, আজ আমি রোজা রেখেছি, আমার পরিবারে রোজার মধ্যে রয়েছে, কিন্তু কি কথা শোনাবো, ইফতারি কিনবো, ওই ইফতারি কিনবার মতো অর্থ আমার কাছে নাই, আমার বাচ্চাদের মুখে ইফতারি দিতে পারবো না, আমার বাচ্চারা আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আমাকে কিছু টাকা ধার দাও, আমাকে কিছু অর্থ ধার দাও, কিছুদিন পরে আমি তোমার অর্থটা পরিশোধ করে দেব, আমাকে কিছু অর্থ ধার দাও। ও মুসলমান ভাইজানেরা শুনে রেখে দিন, যেই মাত্র ধার চেয়েছে, ধার চাইতে দেরি, ওই মুসলমান ব্যক্তিটা তাৎক্ষণিক লাঞ্ছিত করে দরবার থেকে তাড়িয়ে দিতে দেরি করে না। তোর পয়সা নাই তো আমি কি করব? আছে এরকম মানুষ সমাজে, দেখবেন আল্লাহ অনেক দিয়েছে, জলসার জন্য 10টা টাকা দেবে গা, আমাদের মাহফিল হবে, কি হবে সব করে, হবে কি? আর যখন পুজোর চাঁদা নিয়ে যায় না, আড়ালে আড়ালে 20-50 হাজার টাকা লিখে দেয়, মাইকে ধরে তাদের নাম ঘোষণা করে, বুঝতে পারেন না? আল্লাহ বলে খুশির খবর, আল্লাহ চাহে তো আপনাদের এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, চাই তো, বহুমুখী প্রতিষ্ঠান, যেখানে শুধুমাত্র হেফজখানা বলে নয়, হেফজখানা, মাওলানা খানা, এ ধরনের একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা ইনশাআল্লাহ হচ্ছে, একটা জমিও ইনশাআল্লাহ দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, আল্লাহ চাহে তো সেটাও নেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলুন না আল্লাহুম্মা আমিন। তৈরি করেন আমার ভাইজানেরা, যে কথা বলে এসেছিলাম, তো ও পয়সা তো দিল না, লাঞ্ছিত করে তাড়িয়ে দিল, চলে যায় এখান থেকে, তুই খেতে পাচ্ছিস কি পাস না, আমি কি করে বলি, আমার কাছে কিছু হবে না। আল্লাহ পাকের রোজাদার বান্দাটা করতে ওই জায়গা থেকে ফিরে চলে যান। কার কাছে যাব ও মালিক, কার কাছে আমি হাত পাতবো গো মাওলা, কার কাছে বা আমি চাইবো? আল্লাহ আপনার দরবারে দরখাস্ত দিলাম, আল্লাহ আপনি না রিয়াজিকুল ইবাদ, আল্লাহ আপনি তো বান্দার রিজিকের মালিক। ও রব্বুল আলামিন, আল্লাহ আজ আমি বড় চিন্তিত হয়ে গিয়েছি, আমি যে বড় পেরেশান হয়ে গেলাম, আল্লাহ আমি কি ইফতারি দেব, বাচ্চাদের মুখে কি বা আহার তুলে দেব, আমি যে অপারগ, আল্লাহ আপনি যদি কিছু একটা ব্যবস্থা করে দিতেন। ও মুসলমান ভাইজানেরা, মালিককে দরখাস্ত করে দিয়ে আল্লাহ পাকের বান্দা কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে চলে যান। যেতে হঠাৎ রাস্তার কিনারায় চোখ দিয়ে দেখতে পেয়ে যান একজনা বেঈমান, একটা গায়ের কম অন্য ধর্মের মানুষ বসে আছে একটা রাস্তার কিনারায়। চোখের পানিটা দেখে আর কাঁদতে না পেরে জিজ্ঞাসা করে দিলেন, কি রে ভাই, চোখে কেন তোর পানি, কি অসুবিধাটা হয়েছে নাকি, কোন সমস্যায় পড়লি নাকি, একবার আমাকে বল না দেখি কি হয়েছে, আমাকে বল। ও মুসলমান ভাইয়েরা, ওই গায়ের কম বেঈমান ব্যক্তিটা আল্লাহ
ইমানদার ব্যক্তি রোজাদার ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর মুমিন বান্দা তার কাছে বললেন, ভাই কিভাবে তোমাকে শোনাবো ভাই, তোমাকেই বা শুনিয়ে কি লাভ, তবে যখন জানতে চাও তবে একটু শুনে রেখে নাও, আমি এবং আমার পরিবার রোজা রেখেছিলাম, আমরা রোজার মধ্যে রয়েছি, তবে হ্যাঁ আমার ইফতারি কিনবার মতন সামর্থ্য নাই, কিছুক্ষণ পরে তো মসজিদে আজান হয়ে যাবে, ইফতারি করতে হবে, আমি যে ইফতারি করব আমার পরিবারদের মুখে আহার তুলে দেব, না 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 ইফতারি কিনবার মতন আমাদের সামর্থ্য নাই। উনি বলেন আমি গিয়েছিলাম আমার ইমানদার ভাইয়ের কাছে কিছু ধার নেবার জন্য গেলাম, না 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 ধার তো দিল না, উল্টে আমাকে লাঞ্ছিত করে ওই জায়গা থেকে পাঠিয়ে দিয়েছে, তাই আমি যার যার হয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদি। ও মুসলমান ভাইয়েরা আমার, ও সোনামানি বাপজিরা শুনে রেখে দিন, আল্লাহ পাকের বান্দাটা, আল্লাহ পাকের বান্দা অজরে কাঁদেন, চোখের পানি দেখে ওই বেঈমান বেদিনদার মনে বড় দয়া হয়ে যায়, আগারে আর থাকতে পারলেন না। একজন বেঈমান হবার পরেও, অন্য ধর্ম অবলম্বী হবার পরেও ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে কিছুটা টাকা বার করে নিয়ে আল্লাহ পাকের রোজাদার বান্দার হাতে তুলে দেন, বিশ্বাস কর মনে পেতে মেরে নে, আমার কাছ থেকে এই টাকাটা নিয়ে যা, আমি তোকে দিলাম, মন যদি চাই তো ফেরত দিবি, আর যদি না চাই দিতে হবে না, কোনো রকম অসুবিধা নাই, যা এটা নিয়ে যা, ইফতারিকে নিজে খা আর পরিবার সকলের মুখে ইফতারি তুলে দে। জোরে হবে না, জোরে বলে যা, এটা দিলাম, আমি কিছু টাকা দিচ্ছি নিয়ে যা। গেল একজন মুসলমান মোমেন দেখে তার কাছে লাঞ্ছিত হয়ে ফিরে এসেছে, দেখা যাচ্ছে একজন বেঈমান বসেছিল, চোখের পানিটা চোখের মায়াটা তার বড় কষ্ট লাগলো, সে তার পকেট থেকে টাকা বার করে দিয়ে বলল, যদি মন চাই দিবি দিবি, না চাই না দিলেও কোনো অসুবিধা নাই, যা কমসে কম নিয়ে গিয়ে তুই তো একটু ইফতারি কর। আল্লাহর বান্দা নিয়ে ইফতারি নিয়ে বাড়িতে চলে গেছেন। দেখেন এবারে পরে বড় ঘটনা, আমি ছেড়ে দিচ্ছি সঠিক। ইফতারি কিনে বাড়িতে চলে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাদের নিয়ে ইফতারি করে নিয়েছে। আসল খেলা এবারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ইফতারি নিয়ে ইফতারি করা শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আল্লাহ পাকের রোজাদার বান্দাটা নামাজ আদায় করে আরামের বিছানায় ঘুমিয়ে পড়েছে। দুনিয়ার সবাই ঘুমিয়ে যায়, ওই যে ব্যক্তিটা যার কাছে প্রথমে টাকা ধারের জন্য গিয়েছিল, ওই ব্যক্তিটা এবারে স্বপ্নে স্বপ্নে দেখতে লেগেছে ময়দানে মাহশার, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। ও ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দান, সবাই তো বড় পেরেশান হয়ে রয়েছে, সবাই নফসি 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 করে, আমার কঠিন যন্ত্রণা, প্রত্যেকে পেরেশান অবস্থায় রয়েছে, কোথাও কোনো আরামের জায়গা নাই। দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলাম একটা বড় মহল, একটা বড় অট্টালিকা দেখা যায়, একটা বড় বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিংটা এমন একটা জায়গায় রয়েছে যার তলার দিকে মানুষ যদি গিয়ে একটু দাঁড়াতে পারে, তার কারণে মানুষের একটু আরাম হবে। ও চিন্তা ভাবনা করে ওই ব্যক্তিটা বলে, আমি ওই বিল্ডিং এর তলায় একটু নিজের আরামের জন্য ছুটে ছুটে চলে গেলাম, এই বিল্ডিং এর কিনারায় গিয়ে দাঁড়াতে যাব, হঠাৎ লক্ষ্য করে দেখি ওই বিল্ডিং এর ভেতর থেকে একজন ব্যক্তি তাড়াতাড়ি বার হয়ে বলল, বাবা চলে যাও চলে যাও চলে যাও, খবরদার এ জায়গায় দাঁড়াবে না, এখান থেকে চলে যাও, এখানে থাকবে না বাবা, থাকবে না। আমি ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলাম এই ব্যক্তিটাকে আমি চিনতে পেরে গেলাম। দুনিয়ায় যে ব্যক্তিটাকে আমি
করতে পারি নাই, আল্লাহ পাক এই বিল্ডিং এর মালিক তাকে বানিয়ে দিয়েছেন। আমি চিন্তা ভাবনা করলাম, পরক্ষণে দেখি জবাবে সে জানাতে লেগেছেন, তোমার জন্য এই জায়গা নয়, তোমাদের জন্য আল্লাহ পাকের আযাব অপেক্ষামান। ও মুসলমান ভাইয়া মেরা আমার, দেখা স্বপ্ন দেখতে শেষ, ঘুমটা ভেঙে গেছে, শরীর ঘেমে গেছে, ছুটতে আরম্ভ করে দিয়েছেন। ছুটে 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 গিয়ে ওই রোজাদার ব্যক্তিটার কাছে হাজির। ও আল্লাহ পাকের বান্দা, কদমটা জড়িয়ে ধরে, হুজুর ভুল করে ফেলেছি, মাফ করে দেন, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন। আল্লাহর বান্দা ওই সময়ে জবাব দিয়ে বলেছিল, বাবা যা হবার হয়ে গেছে, এখানে আর কিছু করার নাই। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের বান্দা বলেছিল, ও আল্লাহ পাকের বান্দা, ভাই বলো কালকে রোজার ইফতারিটা কেমন করে তোমার হলো? পরিশেষে সব ঘটনা শুনলেন, শুনবার সাথে সাথে আর দেরি করেন নাই, ওখান থেকে সোজা চলে যান ওই বেঈমান বেদিনটার বাড়ির দিকে, ওই ইহুদি বেঈমানটার বাড়িতে চলে যান। তার কাছে গিয়ে জবাব দিতে লেগেছেন, কি কত টাকা তুমি কালকে ইফতারির জন্য দিয়েছিলে, এই নাও টাকাটা তুমি ফিরিয়ে নাও। কালকে ইফতারির জন্য অমুককে তুমি এত টাকা দিয়েছিলে, এনাও টাকাটা নিয়ে নাও। বলছে টাকা আমি তাকে দিয়েছি, তুমি কেন ফেরত দিতে দিয়েছো? আমি তাকে তো বলেছি, সে দিলে হয় দেবে, না দিলে হয় না দেবে, কোনো সমস্যা নেই, তো তুমি কিসের জন্য ফেরত দিতে এসছো? ঘুরিয়ে দিয়েই তাকে জবাব দিয়ে বলছে, শোনো গতকাল রাত্রে এই রাতের বেলা বিল্ডিং দেখে, অট্টালিকা দেখে আজ তোমার সব চেতনা ফিরে গেছে। বলছে কি, অট্টালিকা দেখে তোমার চেতনা ফিরেছে, কিন্তু এখন ফিরে আর কোনো লাভ নাই। এই ফেরাটা যদি আর একটু আগে ফিরতো, এই অট্টালিকার মালিক আল্লাহ তোমাকেও বানিয়ে দিত, কিন্তু না, এমন সময় ফিরেছে এর কোনো মূল্য নাই। এখন ও চিন্তা করছে, আমি স্বপ্নে অট্টালিকা দেখলাম, কি দেখলাম, এ কি করে জানলাম? যা দেখার তো আমি দেখেছি, খবর এর কাছে আসলো কি করে, কি করে জানলাম? পরিশেষে না থাকতে পেরে ঘুরিয়ে ওকে প্রশ্ন করছেন, ভাই কিছু মনে নেবেন না, আচ্ছা আমি স্বপ্ন দেখেছি, আপনার কাছে খবর কি করে, আপনি কি করে বুঝলেন যে আমি কি স্বপ্ন দেখেছি? মুসলমান ভাই জানেরা আমার, ও নবী পাকের দিওয়ানারা, এ সোনা মানিকেরা, ও আল্লাহ পাকের নেক বান্দারা, শুনে রেখে দিন। ওই সময় জবাব দিয়ে বলেছিল, ও আল্লাহ পাকের বান্দা শুনে রেখে দাও, গতকাল রাত্রিবেলা আমি আপনার রোজাদার বান্দার ইফতারির দায়িত্ব নিয়ে যখন তাকে ইফতারির টাকাটা দিয়েছিলাম, রাত্রি হয়ে গিয়েছে, আমিও আরামের বিছানায় ঘুমিয়ে বললাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। বিশ্বাস করো, আমার ঘুমের মধ্যে মদিনাওয়ালা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে যায়। আর ও জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ আমাকে তাড়াতাড়ি করে জানাতে লেগেছেন, বাবা উঠে পড়ো, বাবা উঠে পড়ো, বাবা উঠে পড়ো, বাবা আর দেরি করো না। ওই যে জাহান্নামের কঠিন আগুনটার দিকে তাকালে বাবা, ওই জাহান্নাম আমি রাসূলুল্লাহ তোমাকে যেতে দিতে পারি না, কেননা তুমি যে একজন রোজাদার বান্দা, আমার উম্মতকে সহযোগিতা করেছিলে বাবা, তাই দেরি করি না, দেরি করো না বাবা, এসো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আর বিলম্ব করতে চাই না, আজ্ঞা বাড়িয়ে দাও, আমার সাথে সাথে পড়ো লা ইলাহা